আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মণ্ডলী, আপনারা দেখছেন আমরা এসেছি এখন ফুরফুরা শরীফে। ফুরফুরা দরবার শরীফের পাশেই যে দরবার শরীফ আছে আপনারা জানেন, ঐতিহ্য দরবার শরীফ ফুরফুরা বেলপাড়া বোখারিয়া দরবার শরীফ। সেই বোখারিয়া দরবার শরীফে আমরা এসেছি ঐতিহাসিক 21-22-23 ইসার সোয়াবে আমরা এসেছি। আমরা এসে আমাদের মধ্যে পেয়েছি ফুরফুরা শরীফের আলহাজ সৈয়দ নাজিমউদ্দিন বোখারি সাহেব। আমরা তার কাছ থেকে কিছু সংক্ষিপ্ত ফুরফুরা শরীফ ইসার সোয়াবের সংক্ষিপ্ত বিবরণ শুনে নেব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ফুরফুরা হোসেন বোখারি ফাউন্ডেশনের তরফ থেকে পীরজাদা আলহাজ সৈয়দ মোহাম্মদ নাজিমউদ্দিন হোসেন আল কুরাইশি আল্লাহ মাশাআল্লাহ। আজকের দাদা পীরের 21-22-23 জলসা আজকে শেষ হলো বা হতে চলেছে শুক্রবার। আলহামদুলিল্লাহ কিছু কম 40 থেকে 42 লক্ষ সমীক্ষা বলছে। এই যে 40 থেকে 42 লক্ষ দাদা পীরের মুরিদ ভক্তবিন্দু যে ফুরফুরার জমিনে এসেছে বা আরও আসবে বা আসছে রাস্তায়, এখন বাজে 5:30। তো মেন উদ্দেশ্য হলো দাদা পীরের দরবারে আসা এবং দাদা পীরের দরবারে এসে দোয়া নেওয়ার মেন উদ্দেশ্য সকলের। এবং দাদা পীরের ওসিয়াত মোতাবেক এই যে আজকের যে জলসা 21-22-23 দাদা পীরের প্রতিষ্ঠিত জলসা, এই জলসাটা ফুরফুরার জমিনে যত আল্লাহর ওলি আছে, যেমন আমার দাদা শাহ হোসেন বোখারি গাজী রহমাতুল্লাহ আলাইহি, 5 হুজুর আছে, আমার নানাজান ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি, 4 শহীদান হুজুর গঞ্জের শাহাদা সুলাইমান রহমাতুল্লাহ আলাইহি, বড় হাফেজ সাহেব, এরা আরও বহুত আল্লাহর ওলি আছে। তো যত ভক্তবৃন্দ আসছেন সমস্ত আল্লাহর ওলিদের দরবারে যাওয়া এবং তানাদের দরবারে দোয়া নেওয়াটা মেন মকসুদ। আমার মেন একটাই বার্তা, আমার দাদা পীরের মুরিদ মোতাকিনের দিকে লক্ষ্য করে বার্তা, সেইটা হলো সকলের কাছে আমার বক্তব্য যে ফুরফুরার জমিনে আপনারা এসেছেন আর কিয়ামত পর্যন্ত আসবে ইনশাআল্লাহ। তো আপনাদের কাছে আমার একটাই বার্তা, আপনারা ফুরফুরায় আসবেন, আমার দাদা পীরের ওসিয়াতটাকে লক্ষ্য করে আসবেন এবং আমার দাদা পীরের ওসিয়াতনামাটাকে লক্ষ্য করবেন। আমার দাদা পীর যা বলে গেছেন সেইটাকে ফলো করে আসবেন। মেয়ে ছেলে আনবেন না, ঠেলাঠেলি করবেন না, নামাজে এসে 5 ওয়াক্ত নামাজ পড়া বা ফুরফুরা থেকে যাওয়ার পরে ওয়াক্তিয়ার নামাজটাকে ধরা, নামাজ পড়া এবং যে মেন দাদা পীরের বক্তব্য সেটা হলো মাগরিবের নামাজ পড়ে যেই পীরজাদা পীর সাহেবের দরবারেই থাকেন সেখানে জিকিরের মধ্যস্থা কিছু কম আধ ঘন্টা আপনারা বসবেন। এইটাই হচ্ছে আমার দাদা পীরের নসিয়াত, এইটাকে আপনারা লক্ষ্য করবেন। নারে তাকবীর, নারে তাকবীর। ফুরফুরা শরীফের উন্নয়ন নিয়ে কতটা কি হয়েছে একটু যদি বলেন। ফুরফুরা শরীফে উন্নয়ন বলতে গেলে মুখ খুলতে পারি না, মুখ খুললে অনেক অসুবিধা। তবুও ফুরফুরা শরীফে উন্নয়ন বলতে কিছু নেই, যতটুকুন করে কারোর নেতৃত্বের ওপরে হয়। অ্যাকচুয়ালি সরকার দেখে না, সরকার ঠিক জায়গায় সরকার ঠিকভাবে পরিচালনা করে দেখে না যে উন্নয়নটা ঠিকভাবে ফুরফুরার মধ্যে হচ্ছে কিনা। এটা হচ্ছে খুবই দুঃখজনক। তো আমি এর আগেও বার্তা দিয়েছি যে কমসে কম দিদির কাছে খবরটা পৌঁছানো, কেন আমাদের কাছে তো সময় নেই ওনার কাছে যাবার মতন বা ওনাকে পাওয়ার বা টাইম, কারণ আমরা বিভিন্ন ধর্মীয় নিয়ে থাকি, সময় পাই না। তো যাতে এই খবরটা ওনার কাছে পৌঁছে যায় যে ফুরফুরা শরীফকে লক্ষ্য করা এবং প্রশাসন সরকার নিজস্ব কোনো প্রতিনিধি পাঠিয়ে ফুরফুরার সমস্ত দরবার, ফুরফুরার দরবার হচ্ছে দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ, আমার নানাজানের দরবার আছে সেরকম সেম, শাহ হোসেন বোখারি গাজী রহমাতুল্লাহ আমার দাদুজানের দরবার সেম, 4 শহীদান হুজুর দরবার। এই হোসেন বোখারি রহমাতুল্লাহের দরবারকে সবসময় অ্যাভয়েড করে চলা হয়। তো এইটা আমার সবসময় আমি আগেও বলি যে মিডিয়ার মাধ্যম দিয়ে
যে মুখ খুলতে দেয় না বা মিডিয়ার কাছে গেলেও মিডিয়াকে বলতে দেওয়া হয়নি। আমি অনেকবার মিডিয়া কনফারেন্স করেছি, বলেছি, মিডিয়ার ওপরে প্রেশার এসছে। তো আপনারা এসেছেন, আলহামদুলিল্লাহ। তো আমার আন্তরিক ভালোবাসা, শুভেচ্ছা জানাই। তো যাই হোক, আপনাদের চ্যানেলটার নাম কি? টিকে ডিজিটালের মাধ্যম দিয়ে আমি এই খবরটা দিদির কাছে পৌঁছাতে চাই। দিদি যেন খাস করে কোনো প্রতিনিধি পাঠিয়ে ফুরফুরার সমস্ত জায়গায় যেখানে যেখানে মানুষ জড়ো হয়, মেন মানুষ জড়ো হয়, হোসেন বখারি রহমতুল্লাহ দরবার, চার শহীদান হুজুর এখানে দরবার, তারপরে আমার দাদা পীর নানাজান তো আছি, এই দুটো জায়গায়, 3 জায়গায় সবসময় লোকের ভিড় জড়ো হয়। শুধু তাই নয়, ফুরফুরার যে ম্যাপ করা হয়েছে, সেই ম্যাপটাকে হোসেন বখারি রহমতুল্লাহর ম্যাপ থেকে উড়িয়ে দেওয়া হয়েছে। এর মতন দুঃখজনক কিছু নেই। জানার ওসিলাই ফুরফুরা হচ্ছে হোসেন বখারি রহমতুল্লাহ দরবার, একটা ওনার ঐতিহ্য আছে, ওনার অনুদান আছে, এর মধ্যে বিশাল ওনার ইয়ে আছে। সেই হোসেন বখারি রহমতুল্লাহ ম্যাপ থেকে উড়িয়ে দেওয়া হয়েছে। প্রধানের কাছে জিজ্ঞাসা করা হয়েছে, ম্যাপটা গেল, প্রধান ভিডিওর দোষ দিচ্ছে, ভিডিওর কাছে খবর নিয়েছে যে আমরা ঠিক পাই না। কেন এটাভাবে অবহেলা কেন করা হয়? এই খবরটা আমি সরকারের কাছে পৌঁছাতে চাই। সরকার যেন স্পেশালভাবে কোনো প্রতিনিধি পাঠিয়ে সমস্ত জায়গায় মানে প্রতিনিধির মাধ্যম দিয়ে খবরগুলো নেয়, এইটাই আমি চাই। অসংখ্য ধন্যবাদ। আমাদের মধ্যে ছিলেন সৈয়দ নাজিমুদ্দিন বুখারী সাহেব। একটা জিনিস দেখি, সাধারণত বিভিন্ন তীর্থক্ষেত্রে গিয়ে, তীর্থস্থানে গিয়ে দেখা যায় যে বড় বড় ঘর করা থাকে, বছরের পর বছর করে থাকে। যে সময় মানে তাদের অনুষ্ঠান হয়, সেই সময় দেখা যায় সেই ঘরগুলো ব্যবহার করা হয়, কিন্তু ফুরফুরা শরীফের মধ্যে মনে হচ্ছে তেমন কোনো ব্যাপার নেই মনে হচ্ছে। আপনার কাছে এটা জানবো। ফুরফুরা শরীফে মানুষজন থাকার জন্য, সাধারণ ভক্তদের থাকার জন্য এই যে আপনার মুসাফির খানা যেটা বলা হচ্ছে, মুসাফির খানা, সরকারিভাবে তেমন কোনো উদ্যোগ আছে? সরকারিভাবে কোনো উদ্যোগ হয়নি, কোনো থাকার কোনো ব্যবস্থা নেই। আমি কদিন আগে একটা শুনলাম, সিদ্দিকুল্লাহ সাহেব উনি বললেন সরকার 6 কোটি টাকা দিচ্ছে ফুরফুরা শরীফ। যেখানে কিছু কম একদিন 42 লক্ষ মানুষ জড়ো হয়, সেখানে আপনি চিন্তা করেন যে 6 কোটি টাকা দিয়েছেন, এটা কী ধরনের কথা? সরকারের চিন্তা ভাবনাটা কি? আমাদের এটাই দুঃখ, আফসোস। আজকে মমতা ব্যানার্জি আমাদের মুখ্যমন্ত্রী যথেষ্ট কাজ করেছেন সংখ্যালঘুদের জন্য, ওনার উপরে আমাদের কোনো দাবি নেই, কিন্তু উনি খাস করে আমার মনে হয়, যেটা আমার ব্যক্তিগত আমার মনে হয়, এই ফুরফুরা শরীফের ব্যাপারে যে কাজগুলো হচ্ছে দিদির কাছে পৌঁছায়নি। ঠিক সিপিএমের এক সময় সিপিএমের কিছু নিচর মানুষ যারা লুটে পুড়ে খাচ্ছিল, ঠিক টিএমসিতে ঠিক কেস এইটা হচ্ছে। তো আমি একটা কথা বলে দিই, আমি চ্যালেঞ্জ দিলাম, ফুরফুরা শরীফে যেই জিনিসটা চলছে, সামনে ফুরফুরা শরীফে বা ফুরফুরায় বিজেপি এসে যাবে, আর এর দোষ ভূমিকা হচ্ছে একমাত্র নিচর মানুষের জন্য। এই ফুরফুরায় যে বিজেপি আসবে, একমাত্র নিচর মানুষের জন্যই বিজেপি আসবে, কেননা ফুরফুরার মুসলিমরাও বিজেপিকে ভোট দেবে। এরকম একটা পরিস্থিতি দাঁড় করিয়েছে, এর দোষী কিন্তু সরকারের। এটা আপনারা কি বিজেপিকে সাপোর্ট করেন? দেখুন, বিজেপিকে সাপোর্ট করার কিছু না। আমাদের কাছে সিপিএম আছে, বিজেপি আছে, কংগ্রেস আছে, সবাই আছে। আমরা চাই হচ্ছে দেশের উন্নতি। আর বিজেপি দেশের যে পরিস্থিতি তৈরি করেছে, বিজেপির ওপরে সবাই একটা ঘেন্না সাইট হচ্ছে বিজেপির পরিস্থিতি হিসেবে। নাহলে বিজেপি কেউ সাপোর্ট করে না তা নয়, বিজেপি কাজ করে, কিন্তু বিজেপি যেই পরিস্থিতি তৈরি করেছে সারা ভারতবর্ষে, যে সংখ্যালঘু থেকে শুরু করে একটা দাঙ্গা পরিস্থিতি চালু করেছে বা যেই চলছে, সেই পরিস্থিতিটা খুবই খারাপ। এর জন্যে মানুষ বিজেপিতে সরে যায়। শুধু মুসলিম বলে নাই, কোনো জাতি বিজেপিকে পছন্দ করে না। অসংখ্য ধন্যবাদ। আমাদের মধ্যে 2 পীরজাদা হুজুর ছিলেন, আমরা তাদের কাছ থেকে খুব গুরুত্বপূর্ণ কিছু কথা শুনলাম। আশা করি এটা বিভিন্ন মহল থেকে সরকারের কাছে আশা করি খবরটা পৌঁছবে। তার জন্য সকলের কাছে অনুরোধ করব, আপনারা শেয়ার করুন, বেশি বেশি করে শেয়ার করি খবরটাকে, যাতে করে সরকার মহলে যারা প্রশাসনের দায়িত্ব আছে তাদের কাছে এটা পৌঁছক এবং ফুরফুরা শরীফের দিকে নজর দেয়। আপনারা দেখছেন টিকে ডিজিটাল সাউন্ড ইউটিউব চ্যানেলের মাধ্যমে।